নকশা লাইভে সকলকে স্বাগতম। আজ আমরা গল্প করব এমন একটি টুলস নিয়ে, যে টুলসটি আমাদের কোনো ধরনের প্রজেক্ট বা কোনো ধরনের ইলাস্ট্রেশনের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে। অর্থাৎ আপনি কোনো কাজ করছেন, ধরুন আপনি একটা পেইন্টিং করছেন, আপনার যখন ক্যানভাসটিকে একটু সরিয়ে নিতে হবে আপনার সুবিধার জন্য, তখন আপনি সাধারণত কি করে থাকেন? আপনার হাত দিয়ে আপনি সেই ক্যানভাসটিকে ধরে আপনার সুবিধা মতো জায়গায় রেখে দেন। ঠিক একইভাবে আমাদের এই ফটোশপ সফটওয়্যারে আরও একটি টুলস রয়েছে, যেটাকে আমরা এই হাতের সাথেই তুলনা করে থাকি। হ্যাঁ, যাকে আমরা বলি হ্যান্ড টুলস, এবং খুবই গুরুত্বপূর্ণ টুলস। কেননা আমাদের এই ক্যানভাসটিকে একটু সরিয়ে আমাদের কাজ করার জন্য সুবিধাজনক জায়গায় আনার জন্য এই টুলসটির কোনো বিকল্প নেই। তাহলে চলুন শুরু করি। আমাদের টুলবারের ঠিক নিচের দিকে হাতের আইকনের একটি টুলস রয়েছে, যার উপর আপনি মাউসের কার্সার নিলেই দেখতে পাবেন যে একটি ছোট্ট ডেমো ভিডিও দেখাচ্ছে টুলসটি কিভাবে কাজ করে, এবং নিচে সুন্দর করে লিখে দিয়েছে হ্যান্ড টুল এবং রেক্ট্যাঙ্গুলারের ভিতরে এইস, অর্থাৎ কিবোর্ড থেকে এইস প্রেস করলে আপনি এই টুলসটি সিলেক্ট হবে। আজ আমাদের গল্পটি দুইভাবে হবে। একটি হচ্ছে এই আইকন থেকে আমরা কিভাবে এই কাজগুলো করতে পারি, আর এই টুলসটি সিলেক্ট না করেও কিবোর্ডের মাধ্যমে শর্টকাটে কিভাবে আমরা এই অপশনটি অ্যাপ্লাই করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমার এই যে প্রজেক্টটি রয়েছে, আমি ধরি এই প্রজেক্টের কোথাও ডিটেইলে কাজ করার জন্য জুম করার প্রয়োজন আছে। তো এইবার আমরা কি করব, জুম তো হলো, কিন্তু ধরুন যে আমার এইখানে কাজটি শেষ, আমি এবার বাম পাশে যাব, কিন্তু তখন যদি আমি জুম আউট করি তাহলে কি হবে, এটি ছোট হয়ে যাবে। দেখুন এটি ছোট হয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি স্টিল এই জায়গায় রেখে আমি বাম পাশে অথবা ডান পাশে কাজগুলি করব। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে আমাদের এই গুরুত্বপূর্ণ টুলসটিকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ হ্যান্ড টুলসটিকে সিলেক্ট করতে হবে। আমরা হ্যান্ড টুলসটিকে সিলেক্ট করব। ওকে, এবার ঠিক আমরা যেভাবে কোনো কিছু মুষ্টিবদ্ধ করে ধরি, অর্থাৎ হাত মুট করি, যেটাকে আমাদের সহজ ভাষায় বলে, ঠিক সেইভাবে আপনি যখন মাউসে ক্লিক করবেন তখন এটি সেই জায়গাটিকে ধরে ফেলবে। ধরে আপনাকে কি করবে, ডান পাশে অথবা বাম পাশে নিতে সহযোগিতা করবে, বা উপরে অথবা নিচে। অর্থাৎ কি হলো, আপনার এই প্রজেক্টটিকে আপনার সুবিধাজনক জায়গায় পৌঁছানোর জন্য এই টুলসটির কোনো বিকল্প নেই। একইভাবে আমরা কিবোর্ড থেকে স্পেস বার চাপ দিলে আমার এই টুলসটি সিলেক্ট করার প্রয়োজন হবে না। কিভাবে, চলুন আমি মুভ টুলটাকে সিলেক্ট করে রাখি। ওকে, এইবার দেখুন আমি যদি কিবোর্ড থেকে আমার স্পেস বারটিকে প্রেস করি তাহলে অটোমেটিক এই টুলসটি সিলেক্ট হয়ে যাবে। তার জন্য আমার টুলবারে যেয়ে সিলেক্ট করতে হবে না। তো এটি হলো শর্টকাট, কারণ যখন আমরা কাজ করি বা প্রজেক্টের কাজ করি তখন বারবার ওই টুলসকে সিলেক্ট করা কষ্টের। সো আমরা কি করব, স্পেস বারকে চাপ দেব এবং মাউসের বাম বাটন ধরে এটিকে উপর নিচে যেখানে ইচ্ছা আমরা সেখানে আমাদের সুবিধা মতো জায়গায় আমরা নিয়ে যাব। ঠিক এইভাবে আমি এটাকে জুম আউট করে দিচ্ছি। যখন আমরা জুম আউট করব তখন আমরা স্পেস বার চাপ দিয়ে এটিকে এখানে, অন্যটিকে এখানে, যেভাবে আপনার সুবিধা আপনি অ্যারেঞ্জ করে নিতে পারবেন। তাহলে কি হলো, যে আমরা আমাদের সুবিধাজনক জায়গায় আমাদের প্রজেক্টটিকে রাখার জন্য আমাদের হ্যান্ড টুলটিকে ব্যবহার করতে পারি দুইভাবে। একটি হলো সরাসরি আমরা টুলবার থেকে এই হ্যান্ড টুলটিকে সিলেক্ট করে, আরেকটি শর্টকাট হলো যে কিবোর্ড থেকে স্পেস বারকে চাপ দিয়ে ধরে আমরা এই কাজটি করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সঙ্গেই থাকুন।